السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وانذرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে মনকে উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহ বান্দা থেকে বাছাই করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে 15ই জুমাদাল উলা 1447 হিজরি, 22 কার্তিক 1432 বঙ্গাব্দ, 7 নভেম্বর 2025 ইংরেজি। প্রিয় ভাইরা, আজকে আমি জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি দুনিয়ার প্রতি আসক্তি পরিহার করা। এজন্য আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশা, আমাদের দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সেই প্যারা হাবিব হযরত মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ করছি। প্রিয় ভাইরা, পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করতেছেন ধাপে ধাপে। যেমন গত সপ্তাহে পৃথিবীর অন্যতম পরাশক্তি, পৃথিবীর অন্যতম সিটি শহর, যেই শহরটাকে পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থান দেওয়া হয়েছে, সেই আমেরিকার নিউ ইয়র্কে একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। সকল বলেন আলহামদুলিল্লাহ। এই মেয়র নির্বাচন এটা সার্টিফিকেট বিষয় নয়, একজন মুসলিম, অথচ ওই আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৃথিবীর মধ্যে যত ধরনের ধর্মের লোক রয়েছে, সকল ধর্মের লোক ওই নিউ ইয়র্ক সিটিতে কি করে বসবাস করে, এবং সকল ধর্মের লোকেরা, সকল ঘরানার লোকেরা এই মুসলিম জুফরান হামদান, এই মুসলিম ব্যক্তিটাকে দিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা, এর আগে ব্রিটিশ অন্যতম পরাশক্তি, ব্রিটিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে লন্ডন। সেই লন্ডনের মধ্যে যে মেয়রটা নির্বাচিত হয়েছে, সেই মেয়রটা হচ্ছে মুসলমান, সাদেক খান। লন্ডনের বর্তমান মেয়র নাম কি? সাদেক খান। আর আমেরিকা নিউ ইয়র্কের বর্তমান মেয়রের নাম হচ্ছে কি? হামদান। এই যে আমাদের ভাইয়েরা, শুধু এরা এমনি আসে না, এখানে আমাদের ভাইয়েরা মুসলমানরা যথেষ্ট কষ্ট করেছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে, মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে এই যে মুসলমানদেরকে বিজয় দানে অত্যন্ত কি করেছে, ভূমিকা পালন করেছে। এই জন্য আমাদেরকে ওখান থেকে শিক্ষা নেওয়া দরকার। ইহুদি খ্রিস্টান অধ্যুষিত ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রে কিভাবে মুসলমান মেয়র হয়, সেটা আমাদেরকে ওখান থেকে শিক্ষা নেওয়া দরকার। অথচ আমাদের দেশে আমরা
সেদিকে লক্ষ্য না রেখে আমরা বাতিল, অন্যায়, জুলুম, নির্যাতনের উপরে দিকে কি করতেছি, মনোনিবেশ করতেছি, সেদিকে আমরা কি গা বাড়িয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে দুনিয়ার প্রতি আসক্তি মানুষদেরকে মূর্খ বানায়, কাফেল বানায়, মানুষদেরকে ধর্মহীন করে, মানুষদেরকে ঈমান হারা করে তোলে। এই দুনিয়ার প্রতি মহব্বত, ভালোবাসা। এজন্য দুনিয়ার প্রতি মনকে উজাড় করে দেওয়া যাবে না। এই দুনিয়াটা কেবলমাত্র কয়েকদিনের জন্য। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত তথা পরকাল হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে যে সমস্ত সুখ, চাকচিক্য আপনি আরামায়ে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য। এগুলো সব কিছু হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং আমাদের সবাইকে মহান সৃষ্টিকর্তার নিকট কি করতে হবে? চলে যেতে হবে, এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উপস্থিত হয়ে যাবতীয় দুনিয়াবী জীবনের হিসাব নিকাশ তার সম্মুখীন করতে হবে, উপস্থাপন করতে হবে। এজন্য পরকালীন জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন, দুনিয়ার জীবন হচ্ছে কি? ক্ষণস্থায়ী জীবন। এজন্য কবি বলেন, বাড়ি বাড়ি করো তুমি, এবারে তোমার আসল না, কবর হবে আসল বাড়ি, মাটি হবে ঠিকানা। ঠিক কিনা বলেন? আসল বাড়ি কোথায়? কবরে। ঠিকানা কি? মাটি। এজন্য দুনিয়ার মোহে পড়ে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, মারামারি, হানাহানি, প্রতারণা করা যাবে না। কেননা বড় বড় যারা ব্যক্তি ছিল, বড় বড় নেতা নেত্রী, বড় বড় সরকার, এরা কি দুনিয়াতে থাকতে পেরেছে? পারে নাই। সকলকে কবরে যেতে হয়েছে। সেখানে তার হচ্ছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হচ্ছে। এজন্য পরকালে সুখ পেতে হলে দুনিয়াতে আপনাকে কি করতে হবে? সুন্দরভাবে ইসলামী হুকুম, মাহকাম, বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে, এবং ইসলামী রীতিনীতি মেনে জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যাচাই করার জন্য, বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছে কি করার জন্য? যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আমরা কি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি? আল্লাহর হুকুম, আহকাম, বিধিবিধান যথাযথভাবে পালন করতেছি? সেটা পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করেছেন? পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াটা ইমানদার প্রত্যেকে পরহেজগারদের জন্য জাহান্নাম, এবং কাফের, মুশরিক, বেঈমান, বাতিল, মুনাফিকদের জন্য জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য জাহান্নাম, আর কাফেরদের জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যাবতীয় কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা আল্লাহর হাতেই নিহিত। যাবতীয় ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। নেতৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। আল্লাযী খলাকাল মাউতা। তিনি কি করেছেন? মৃত্যুকে সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, এবং জীবনকেও তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে যাচাই করার জন্য তিনি কি করেছেন? মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে কে সর্বোত্তম ঈমান, আকীদা, আমল, আহলাতে শরীয়ত পালনের ক্ষেত্রে কে সর্বোত্তম? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম সেটা পরীক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছে মহাপরাক্রমশালী এবং দয়ালু। পরাক্রমশালী এবং কি গফুর, ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। এখানে পৃথিবীতে কাউকে আল্লাহ তাআলা অসংখ্য ধন সম্পদ দিয়েছে, অসংখ্য আপনার নিয়ামত রাশি দান করেছেন। কাউকে প্রচুর খাবার দাবারের ব্যবস্থা করেছেন, কাউকে স্বাস্থ্য দিয়েছেন এবং কাউকে রোগ ব্যাধি দিয়েছেন, কাউকে সবসময় অভাবে রেখেছেন। এই সব কিছু হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কি করতেছেন? পরীক্ষা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তিনি তোমাদেরকে তোমাদেরকে পরীক্ষা করেন, তোমাদের সম্পর্কে জানেন এমন কিছু বিষয় দিয়ে, ভয় দিয়ে, মিনাল খাউফ ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি করার মাধ্যমে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে মৃত্যু দান করার মাধ্যমে, তোমাদের ফল ফলাদি ক্ষতি করার মাধ্যমে তিনি তোমাদেরকে কি করেন? পরীক্ষা করেন। হে রাসূল, আপনি যারা এ সমস্ত বিপদ আপদে কি করে ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি কি দিন? সুসংবাদ দিন। বলেন না সুবহানাল্লাহ। যা কিছু আসবে সমস্ত কিছু কি করতে বলা হচ্ছে? ধৈর্য, সবর করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। যারা সবর করবে এই বিপদ আপদে মুসিবতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদেরকে দিন সুসংবাদ দিন, ভালো খবর জানান। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর পরকাল হচ্ছে চিরস্থায়ী। দুনিয়া কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পরকাল আখিরাত অবশিষ্ট থাকবে। এজন্য দুনিয়ার জীবনে কে আমাদের কি করতে হবে? দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দেওয়া যাবে না। আমাদের চিন্তা চেতনা হবে পরকালকে বেশি বেশি কি দেওয়া, অগ্রাধিকার দেওয়া, পরকালকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া, পরকালকে আখিরাতকে প্রায়োরিটি দেওয়া। কেননা দুনিয়ার থেকে আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী আমাদের আবাসস্থল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত হচ্ছে দুনিয়ার জীবন থেকে অনেক উত্তম এবং চিরস্থায়ী। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অঙ্গীকার দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন যে সর্বোত্তম, সে ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে থাকেন? ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মুমিনরা, হে মুসলমানরা, হে ঈমানদাররা, জেনে রাখো আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে সত্য। তিনি এই দুনিয়ার জীবনে যেন তোমাদেরকে প্রতারণার মধ্যে না ফেলে এবং সেই শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকা না দেয়, প্রতারণায় না ফেলে। সে তো সবচেয়ে বড় প্রতারক। কে? শয়তান। শয়তান চাইবে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবতীয় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন,
অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, শয়তানের কাজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের কপট থেকে বিভিন্ন অন্যায় জুলুম নির্যাতন কি করবে, আল্লাহ তাআলা রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জীবন খেলা এবং আনন্দের বস্তু ছাড়া কিছুই নয়, খেল তামাশার বস্তু ছাড়া কিছু নয়, অথচ পরকালের আবাসস্থলে হচ্ছে সর্বোত্তম। এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে পরকালে কি চির শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। এই দুনিয়ার জীবন তো কেবল খেলা এবং আনন্দের বস্তু, কিন্তু আখিরাতের আবাসস্থলে হচ্ছে সর্বোত্তম তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য পরকাল হচ্ছে কি সর্বোত্তম। কিন্তু আমাদের মধ্যে অনেকে সেটা বোঝে না। আল্লাহ বলতেছেন, তবে কি তোমরা তা বুঝবে না? দুনিয়ার জীবন থেকে যে পরকালের জীবন সর্বোত্তম, চিরস্থায়ী আবাসস্থল, তবুও কি তোমরা বুঝবে না? আল্লাহ আমাদেরকে আক্ষেপ করে বলতেছে। প্রিয় ভাইয়েরা, পরকালের তুলনায় দুনিয়ার জীবন হচ্ছে খুবই তুচ্ছ, সামান্য একটা বিষয়, অত্যন্ত নিকৃষ্ট বিষয়, মূল্যহীন বিষয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থা হচ্ছে এমন যেন তোমাদের কেউ কোন একটা নদীর মধ্যে কি করেছে, আঙ্গুল ডুবিয়ে দিয়েছে। আঙ্গুল ডুবিয়ে দেওয়ার পর আঙ্গুলের মধ্যে যে পানিগুলা বাজে, সেই পানির মতো হচ্ছে দুনিয়ার জীবন। পরকালীন জীবন পানি, সব পানি যতটুকু আছে ততটুকু হচ্ছে পরকালীন জীবন। দুনিয়ার জীবন হচ্ছে আপনি একটা আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন পানির ভিতরে, পুকুরে আঙ্গুল তোলার পর আমার আঙ্গুলে যে পানিগুলো বেজে থাকবে কতটুকু হচ্ছে দুনিয়ার জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়ামমি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থা হচ্ছে এমন যেন তোমাদের মধ্যে কেউ আঙ্গুল নদীতে ডুবিয়ে দেয় এবং সেখান থেকে সেই আঙ্গুল গুলা কি করে বের করে। আঙ্গুল বের করার পর যতটুকু পানি আঙ্গুলের মধ্যে লেগে থাকে ততটুকু হচ্ছে দুনিয়ার জীবন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই হাদিস শরীফ থেকে বোঝা যায় দুনিয়ার তুলনায় আখিরাতের মধ্যে থাকবে অনন্ত সুখ, অপরন্ত নিয়ামত, নাজ নিয়ামত এখন পরকালের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। এই যে চিরস্থায়ী জীবন পরকাল, সেগুলোর তুলনায় পৃথিবীর মধ্যে আমরা যা কিছু আল্লাহর নিয়ামত রাজি অনুগ্রহ আরাম আয়েশ করতেছি সেগুলো সামান্য, তুচ্ছ, একেবারে নিম্ন পরিমাণের। এই যে আমরা যে আরাম আয়েশ করতেছি সেগুলোর কোনো কি নাই, মূল্য নাই পরকালের তুলনায়। এজন্য এই সমস্ত বিষয় জানার পরেও পরকালে যারা দুনিয়াকে কি করে ভুলে যায় এবং দুনিয়ার মোহে পড়ে তাদের সকল চেষ্টা সাধনা দুনিয়া হাসিলের জন্য ব্যয় করে, সে অবশ্যই কি হবে পরকালের এই নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে চিরস্থায়ী আবাসস্থল থেকে হবে বঞ্চিত হবে। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হচ্ছে একটি মৃত ছাগলের ন্যায়, একটি মৃত বকরের ন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদের সঙ্গে যাচ্ছিলেন, পথিতে মধ্যে পথে একটি মৃত ছাগল পড়ে থাকতে দেখলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি কেউ আছে এই ছাগলটাকে এক দিরহাম দিয়ে কি করবে, ক্রয় করবে, কিনতে চাইবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো একে কোনো মূল্যে কিনতে চাই না। আল্লাহ রাসূল বলেছেন, এই যে মৃত ছাগলটাকে তোমাদের মধ্যে থেকে কেউ এক দিরহাম দিয়ে ক্রয় করবে? তখন সাহাবায়ে কেরামরা বলল, না, আমরা তো একে এই ছাগলটাকে কোনো মূল্যও দিতে চাই না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, দুনিয়া আল্লাহর কাছে এর চেয়ে অধিক তুচ্ছ এবং মূল্যহীন, যেমন তোমাদের কাছে এই মৃত ছাগলটি। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে নিম্নমানের স্থান হচ্ছে দুনিয়ার জীবন। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে পৃথিবীতে বসবাস করতে হবে খুব সহজ সরল এবং একেবারে নরম তবিয়তে। আমাদের জীবন যাপন হবে সহজ সরল একেবারে নরম তবিয়তের মাধ্যমে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে দিচ্ছেন, কোন ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে থাকো এমন ভাবে কান্নাকা গরিবুন, যেন তুমি এক বিদেশি মানুষ, নরম তবে সহজ সরল জীবন যাপন করো। এমন অবস্থা থাকে দুনিয়া তো বিদেশি লোক। এখন আমাদের তো এগুলো গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, হত্যা, রাহাজানি, একে অপরের বিরুদ্ধে কুটনামি, চুগলখড়ি, পরনিন্দা সমাজের মধ্যে সয়লাব হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে তুমি এভাবে বসবাস করো, তুমি যেন একজন বিদেশি লোক, একবারে সহজ সরল নরম তবিয়তে বসবাস করার জন্য বলা হয়েছে। মুমিনদেরকে, মুত্তাকিদেরকে, ইমানদারদেরকে, মুসলমানদের। আও আতাবা আবিরু সাবিলিন, অথবা এমন এক মুসাফিরের মতো, এমন এক পথিকের মতো, যে কেবল কি করে, পথ অতিক্রম করে। এভাবে তোমরা পৃথিবীতে কি করো, বসবাস করো। প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের হৃদয়কে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মহাব্বত থেকে তোমরা কি করো, তোমাদের হৃদয়কে রক্ষা করো, তোমাদের হৃদয়কে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আবরা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আবরা বিদুনিয়াহু ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে সে অবশ্যই আখিরাতের ক্ষতি ভোগ করবে, আর যে ব্যক্তি আখিরাতকে প্রিয় মনে করবে সে বাহ্যিক ভাবে যদি মনে হচ্ছে সে দুনিয়ার মধ্যে কি আছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু বিষয়টি এমন নয় যে দুইটার মধ্যে একটিকে ভালোবাসলে অন্যটির কিছুটা ক্ষতি অনিবার্য, তাহলে কল্যাণ তো এটাই যে শেষ হয়ে যাওয়া দুনিয়া ও এর সাময়িক সুখের বদলে চিরস্থায়ী আখিরাত ও তার অনন্ত সুখকে বেছে নেওয়া উচিত। সামান্য দুনিয়ার এই যে আনন্দ, এই যে আপনার এই যে মোহ, এই যে আপনার লাভের দিকে না থেকে পরকালে লাভের দিকে করতে হবে, আমাদেরকে থাকতে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, দুনিয়া হচ্ছে অত্যন্ত ক্ষতিকর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে এই ক্ষতি থেকে কি করেন, রক্ষা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা দিবানে জাআনে উরসিলা ফি গনামিন বিআফসাদ লাহা মিন হিরসিল মারই
ওয়ালাল মালি ওয়াশ-শারাফি লিদীনিহি। দুটি ক্ষুধার্ত নেকড়েকে যদি ছাগলের পালের মধ্যে কি দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত নেকড়ে বা হিংস্র প্রাণী আপনি ছাগলের পালের মধ্যে কি করছেন, ছেড়ে দিয়েছেন, তারা ওই ছাগলের যতটা ক্ষতি করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি করে মানুষের সম্পদ খ্যাতির লালসায়, শুধু সম্পদ আর সম্পদ, শুধু কি খ্যাতি অর্জন করা, সম্পদ অর্জন করার মোহ এমন ক্ষতি করে যে তার দিনও ইমান কি হয়ে যায়, নোকসান হয়ে যায়। দিন এবং ইমানের এমন ক্ষতি হয়, যেমন ওই যে দুটি ক্ষুধার্ত নেকড়ে যখন ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, যে তারা কি যে আমরা ছাগলদের ক্ষতি করবো, তার থেকে বেশি যারা ধন সম্পদ এবং খ্যাতির লালসা করে তাদের অবস্থা হবে, দিন ইমানের এই অবস্থা হবে, দিন এবং কি ইমানের এই অবস্থা হবে। এই জন্য আমাদের দুনিয়ার মোহ কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে কি করেন, বিভিন্ন অপরাধ থেকে, বিভিন্ন অন্যায় থেকে কি করেন, বাঁচিয়ে রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাব্বাল্লাহু আবাদান হামাহু দুনিয়া কামা ইয়াযাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহুল মা। যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়া থেকে এমন ভাবে বাঁচিয়ে রাখেন, যখন তোমাদের কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তিকে পানি থেকে কি করো, বাঁচিয়ে রাখো। অর্থাৎ আমাদের কেউ যদি অসুস্থ হয় তাকে আমরা পানি ধরতে কি করি, নিষেধ করি, পানি থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে এমন ভালোবাসেন যেন আমরা যারা অসুস্থ হয় তাদেরকে পানি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, এবং আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ক্ষতি থেকে আমাদের কি করে, রক্ষা করেন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে মানুষ শুধু তিনটা জিনিসের মালিক হতে পারে, তিনটা কি বিষয়ে মালিক হতে পারে, আর বাকিগুলো কি নয়, এর মালিক নয়। ওয়ান আব্দুল্লাহ ইবনে সিখরি আন্নাহু ক্বাল আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর ইয়াকুলু ইবনে আদম মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনিতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। দুনিয়ার সম্পদের প্রাচুর্য ও দুনিয়ার ভোগ বিলাসের লোভ মানুষকে কি করে রাখে, গাফেল রাখে। কবর যতক্ষণ যাবে না ততক্ষণ পর্যন্ত মানুষকে সম্পদ আর সম্পদ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অথচ তোমার সম্পদ আসলে কি, তোমার যদি কিছু সত্যই তোমার হয়ে থাকে তবে তা হচ্ছে তিনটি জিনিস। কয়টি জিনিস? তিনটি জিনিস। প্রথম হচ্ছে যে খাদ্য তুমি খেয়ে শেষ করে ফেলেছ। দুই নাম্বার হচ্ছে যে পোশাক পরে তুমি নষ্ট করে ফেলেছ। তিন নম্বর হচ্ছে আর যে দান কইরা তুমি পরে আখিরাতের জন্য জমা করে রেখেছো। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার সম্পদ গুলো একসময় সব কিছু ধ্বংস হয়ে যাবে, চলে যাবে। এই যে আপনি খাচ্ছেন, কাপড় চোপড় পরিধান করতেছেন, পরিবার পরিজনে করছেন, সব কিছু হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু যে আপনি দান করেছেন, সদকা করেছেন, মানুষদেরকে দান সদকা করেছেন, ভালো কাজ করেছেন, এগুলো পরকালের জন্য কি থাকবে, আপনার জন্য জমা থাকবে, এবং পরকালে আপনার জন্য এগুলো কি করবে, কাজে আসবে। প্রিয় ভাইয়েরা, সময় যেহেতু শেষ, এই যে আজকের আলোচনার মূল
বিষয়টা আমি একটু বলে শেষ করে দেব। দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান। এই পৃথিবী আসলে এক পরীক্ষা ও যাচাই বাছাইয়ের ময়দান, যেখানে মানুষকে তার আমল দ্বারা করা হবে, যাচাই করা হবে। 2 নম্বর হচ্ছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন অনন্ত, স্থায়ী, অনেক উত্তম। আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে তুচ্ছ ও নিকৃষ্ট। আখিরাতের সীমাহীন সুখের সামনে দুনিয়ার সামান্য ভোগ বিলাসের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মৃত ছাগলের সমানও নয়। দুনিয়ার জাকজমক ও ধন সম্পদ আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত তুচ্ছ। মানুষের উচিত দুনিয়ায় প্রতীকের মতো থাকা। যেমন প্রতীক জানে সে অল্পক্ষণ থেমে আবার চলবে, তেমনি দুনিয়াতেও আমরা স্থায়ী নয়, বরং আখিরাতের যাত্রার প্রস্তুতি নিতে হবে। হৃদয়কে দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত রাখা দরকার, কারণ দুনিয়ার প্রেম মানুষকে আখিরাত থেকে গাফেল করে তোলে। আল্লাহ তার প্রিয় বান্দাদের দুনিয়ার ক্ষতি থেকে রক্ষা করেন। আল্লাহ তাদেরকে দুনিয়ার মোহ ও প্রলোভন থেকে নিরাপদ রাখেন, যেমন অসুস্থ ব্যক্তিকে ক্ষতিকর জিনিস থেকে দূরে রাখা হয়। দুনিয়ার ভালোবাসায় সকল গুনাহের মূল। প্রায় সব পাপই দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি ও লালসা থেকে কি হয়, জন্ম হয়। মানুষ আসলে দুনিয়ার 3টে জিনিসের মালিক। প্রথম হচ্ছে যে খাদ্য সে খেয়ে শেষ করেছে, যে পোশাক সে পরে ক্রয় করেছে, এবং যে দান সে আখিরাতের জন্য ব্যয় করেছে। এরপরে 10 নম্বর হচ্ছে জুহুদের, অর্থাৎ দুনিয়া থেকে অনাসক্তির প্রকৃত অর্থ হচ্ছে দুনিয়া ছেড়ে বন জঙ্গলে চলে যাওয়া নয়, বরং দুনিয়ার প্রতি অতিরিক্ত নির্ভরতা না রেখে আল্লাহর উপর ভরসা রেখে কষ্টে ধৈর্য ধারণ করে এবং দুনিয়ার জীবনের একমাত্র চিন্তা বানিয়ে না ফেলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা এই 10টা বিষয় আলোচনা করেছি, আমরা যেন দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিই, পরকালীন জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে প্রাধান্য দিয়ে, রিসালাতকে প্রাধান্য দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আমরা যেন আল্লাহর রাজা হাসিল করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের সকলের ডেস্টিনেশন, আমাদের সকলের গন্তব্যস্থল যেন জান্নাতুল ফেরদাউস হয়, সেজন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করে আজকে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা,